আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে কিন্তু আজকে আমি কোনো ইন্ট্রো দিব না, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাথে লাইক করে দিবেন, কারণ বেশি কথা বাড়াবো না। ওপেনইএক্স, পিক্সেলভার্স, সেলিয়া, টম এই চারটি টপিক নিয়ে কিন্তু এই আজকের ভিডিওটি কিন্তু খুবই এক্সাইটেড। আগামী যে 2-3 মাসের মধ্যে যে চারটি কয়েন কিন্তু লিস্টিং হতে যাচ্ছে, সেই কয়েনগুলো নিয়ে কথা বলছি। বুঝতে পারছেন কতটুকু এক্সাইটেড নিউজগুলো হতে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের জানা খুবই দরকার। অলরেডি টম ক্লিকার বলে দিয়েছে তারা কবে লিস্ট করবে, সেলিয়া বলে দিয়েছে কবে লিস্ট করবে, ওপেনইএক্স বলে দিয়েছে কবে লিস্ট করবে, এবং পিক্সেলভার্স এখনও বলেনি, তবে ওদের কাজগুলো বা কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই তারা কিন্তু লিস্ট করে দেবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। প্রথমত আমি ওপেনইএক্স নিয়ে কথা বলবো। আপনারা সকলে জানেন আমি গতকাল একটি ভিডিও প্রোভাইড করেছিলাম আপনাদেরকে এই বিষয়ে, যে উইএক্স ফায়ার লঞ্চ এটা কী জন্য। আসলে এটা মূলত এই ওপেনইএক্সের যে টোকেনটা রয়েছে তার প্রাইসকে নির্ধারণ করার জন্য ওপেনইএক্স ফায়ার লঞ্চটি সবাই এখানে ইভেন্টে জয়েন করার চেষ্টা করবেন। মোটামুটিভাবে হয়তো এখান থেকে কিছু একটা হবে। আচ্ছা, যাই হোক, ওপেনইএক্স আজকে কিন্তু আরেকটা আপডেট দিয়েছে, কারণ এরা বলেছে যাদের ফায়ার লঞ্চটা এখনও আপডেট অ্যাপস আসেনি তার জন্য কিন্তু এরা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো করছে। তার কারণ iOS অ্যাপ এখনও কিন্তু এরা ইনস্টল করেনি বা লাইভ হয়নি। সো আপনারা এখান থেকে ওপেনইএক্স যারা ফায়ার লঞ্চ ইভেন্টে জয়েন করতে চাইছেন তারা কিন্তু ওপেনইএক্সের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি রয়েছে ওইখান থেকে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন। দেখবেন 5 ঘন্টা আগে দিয়েছে এই আপডেটটি, আপনারা লক্ষ্য করবেন। এখানে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। এই লিঙ্কটাতে যদি ক্লিক করেন আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পারবেন। আমি লিঙ্কটাতে ক্লিক করেছি, সরাসরি চলে যাবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে, কতদিন বাকি আছে দেখতে পাচ্ছেন। উইএক্স ফায়ার লঞ্চ কো কারেকশন দ্য ফিউচার দেখতে পাচ্ছেন 2 দিন 1 ঘন্টা 48 মিনিট 3 সেকেন্ড। সো আর মাত্র 2 দিন বাকি আছে এটাতে ফায়ার লঞ্চটা শুরু হওয়ার জন্য, যার কারণে এরা বলেছিল 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে। আপনারা সকলে এখানে জয়েন হওয়ার চেষ্টা করবেন। ওপেনইএক্স একটি ভালো প্রজেক্ট সকলে জানি, যার কারণ সাতোশিতে মাইনিং করেছে। অনেকের অনেক ভুল ধারণা, আমি গতকালকে একটু বড় করে ভিডিও দিয়েছিলাম, কারণ সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে 50% আনলক করার বা ক্লাইম করার যে বিষয়টা সকলে বলছেন, অনেকে বলছেন 50% কীভাবে আমরা আনলক করবো কিংবা ক্লাইম করবো। আসলে 50% এটা জয়েন্ট হওয়ার মাধ্যমে আপনারা পরবর্তী সময় বুঝতে পারবেন। কারণ আমার মাথায় একটা বিষয় আসছে না, যদি আপনাদের এসে থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যার কারণ এরা বলেছিল প্রথম অবস্থায় 350 মিলিয়ন সার্কুলেশন সাপ্লাই নিয়ে আসবে। এখন যদি 50% করে দিয়ে দিই ভাই, আপনারা নিজেরাই হিসাব করেন, 1 বিলিয়ন আমরা মাইনিং করেছি, তার মধ্যে যদি 50% সকলকে দিয়ে দিই কিন্তু 500 মিলিয়ন কিন্তু সার্কুলেশন সাপ্লাই হয়ে যাচ্ছে। সো তার জন্য বলছি এটা হয়তো সকলের জন্য না, এটা ক্লিয়ার করেনি ওরা, কিন্তু সকলের জন্য না। আমার ধারণা, আমার ভুল হতে পারে, আমি বলছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, তবে সকলের জন্য না। যার কারণ 350 মিলিয়ন মার্কেটে আসবে, তো যারা ওপেনইএক্সে ফায়ার লঞ্চে জয়েন হবে, কারণ সবাই তো আর জয়েন হবে না, যারা জয়েন হবে তারা কিন্তু 50% ক্লাইম করতে পারবেন, আর বাকিগুলো কিন্তু 6 মাসের মধ্যে দিয়ে দিবে। আর যারা জয়েন করতে পারবে না তাদেরগুলো যেভাবে বলেছিলাম ওইভাবে দিয়ে দিবে। সো আপনারা কিন্তু আর 15 দিনের ভিতর জানতে পারবেন ফাইনালি ওপেনইএক্সের প্রাইসটা কেমন হতে পারে, একটা আইডিয়া নিতে পারেন, কারণ অলরেডি ওরা সব কিছু বলে দিয়েছে। তো যারা এখনও ওপেনইএক্সের ভিতরে যারা মাইনিং করছেন না অ্যাপসের মাধ্যমে, তারা আপনারা মাইনিং করতে পারেন, মাইনিং করে স্টার্ট করে দিন, কারণ এখানে মাইনিং চলছে এখনও। যেটা এজিএক্স যে টোকেনটা রয়েছে এখানে ওপেনইএক্সের সেম টোকেন, এটাতে মাইনিং করতে থাকুন আপনারা। সো ওপেনইএক্স নিয়ে আর কথা বলবো না, এবার চলে যাব আমি সরাসরি আপনাদের যে কাঙ্ক্ষিত আরেকটি কয়েন রয়েছে সেলিয়া। অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম সেলিয়া কিন্তু সেপ্টেম্বরে লিস্ট করবে, 30 তারিখ লিস্ট করবে। এরা কিন্তু এদের রোড ম্যাপে সব কিছু সম্পূর্ণ কিছু আপনাদেরকে দিয়ে দিয়েছি। যারা এখনও KYC 1 করেননি তারা KYC 1 করে কাজ করবেন, দেন KYC 2 জন্য কিন্তু স্ট্যাকটা জমা করবেন। স্ট্যাকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মূল আপডেটটা দেখেন, সেলিয়া থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে। এখানে যদি বলতে যে এভরি ডে ড্রস ইউজ ক্লোজার দ্য লঞ্চ অফ সেলিয়া টোকেন, মানে প্রতিদিন আস্তে আস্তে সময়টা কাছে চলে আসছে সেলিয়া টোকেনটা সেলিয়া এক্সচেঞ্জে লিস্ট করার জন্য। লাস্ট বিল্ড অ্যান্ড এক্সচেঞ্জ দ্য উই ক্যান কল আওয়ার ওয়ান সেলিয়া টু দ্য মুন। সেলিয়া খুবই কাছাকাছি সময় চলে এসেছে আমাদের জন্য মাইনিং করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলে, দেখেন বাইসেল কয়েন্স, পেমেন্ট গেট আইউ, সেলিয়া পে, অ্যান্টেল বিলস অ্যান্ড চার্জ, সম্পূর্ণ কিছু চলে আসছে। এখানে কিন্তু আরেকটা বিষয় 4 দিন আগে এসেছিলো, আমি এটা আপনাদেরকে তেমন গুরুত্বপূর্ণ না তাই এই ভিডিওটি প্রোভাইড করিনি। দেখেন সেলিয়া, এরা বলছে ইফ সেলিয়া এক্সচেঞ্জ ইজ লঞ্চ উইথ 5 ক্রিপ্টো লিস্টিং উইল বি ইউর নাম্বার 3, 4 and 5। যার কারণে সেলিয়া 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে ইউএসডিটি রয়েছে, 3-এ কি আসতে পারে বিটকয়েন অবভিয়াসলি, 4-এ কি আসতে পারে ইথেরিয়াম অবভিয়াসলি, 5 নম্বরে বিএনবি মেবি অন্য কোনো টোকেন আসতে পারে।
যাক, সেলিয়া নিয়ে আর বেশি কথা বলবো না। তো সেলিয়াতে যারা মাইনিং করছেন না, আপনারা সকলে সেলিয়াতে মাইনিং করে নেবেন, যার কারণ সেলিয়া কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট। অলরেডি এটা সেপ্টেম্বর 30 তারিখ লিস্ট করবে, আপনারা সকলে নিয়মিত মাইনিং করতে থাকুন। সো সেলিয়া নিয়ে এতটুকুই বলবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের জন্য টম ক্লিকার কিন্তু ইতিমধ্যে ভাইরাল একটি প্রজেক্ট, আপনারা সকলেই জানেন। আপনাদেরকে সকলকে বলেছি টম ক্লিকার বিষয়টা বলতে গেলে একটু লম্বা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটি আপডেট দিয়ে দিয়েছে আজকে 8টা নাগাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওকে টম মাইনার্স, এরা বলছে দ্য লঞ্চ অফ টম ইজ দিস জুলাই অ্যান্ড ইউ হ্যাভ নট টেলড সো মাচ অ্যাবাউট টম। জুলাই মাসে কিন্তু টমটা লিস্টিং করতে যাচ্ছে দিস ডে। এরা এখনও পর্যন্ত কিন্তু কিছু বলেনি, যে এক্সপ্লেন করেনি যে কীভাবে এরা কি করছে না করছে। আজকে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে এরা। টম ইজ দ্য টোকেন 2024, লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। তো টমের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টমের টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। সো আমি বারবার বলে আপনাদেরকে টমে মাইনিং করুন, কারণ টম কিন্তু খুবই ভালো প্রজেক্ট। দেখেন একটি টোকেনের যেখানে একটি টেলিগ্রাম ভোটের মধ্যে মাইনিং হচ্ছে, তার টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, তাহলে তার পার্সেন্টেজ কিংবা তার প্রাইসটা কেমন হতে পারে। এখানে আরও ডিস্ট্রিবিউশন ব্যাপারে চলে এসেছে, কীভাবে ডিস্ট্রিবিউশন করবে। আশা করি সেলিয়া কিন্তু টম কয়েন কিন্তু খুবই ভালো একটা প্রাইসে লিস্টিং হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপর দেখেন এখানে বলছে 30% পার টিজিএ ইনভেস্টর, যে 20% টিজিএ অ্যান্ড মান্থলি প্লাস 10% মান্থলি অ্যাঙ্গেল স্পেন্ড আইডু ইনভেস্টর ক্যান বাই অ্যান্ড টোকেন্স চ্যাপ্টার দেন প্রাইস লিস্টিং affects so that the price of Tom can continue the race smoothly with now demand in the market. সেলিয়া এই যে ফ্রি টিজি ইনভেস্টর রেখেছে 30%, এটার জন্য কিন্তু মার্কেটের ডিমান্ডটা বাড়বে টম টোকেনের। এটা টম টোকেন এক কথায় বলছে, আমি এটা কিন্তু অনেক বড় আপডেট হয়ে যাবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। টম বলছে এরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যেন এদের কয়েনটা লিস্টিং হওয়ার পর থেকে যেন নিচের দিকে না আসে। 30% ইয়ারড্রপ, উইক লক 10% করে আপনারা পেয়ে যাবেন, 30% ইয়ারড্রপ পেয়ে যাবেন, 15% এর লিকুইডিটি অ্যাড করবে টিজি, 100% 15 বছর টিম অ্যাডভাইসার 6 মাসের লক রাখবে, তাদের টিমে যারা কাজ করেছে তাদেরগুলো 15% লক করে দিবে, 10% মার্কেটের জন্য রেখে দিবে, মার্কেটিং কীভাবে কাজ করবে। সো সমস্ত কিছু কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে। তো এক কথায় আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমাদের বোঝার দরকার আমরা মাইনিং করছি, মাইনিং করতে থাকবো, 1 বিলিয়ন টোটাল সাপ্লাই। এখান থেকে আমরা কি পরিমাণ আর্নিং পাবো সেটাই হচ্ছে আমাদের মূল টপিক। তো যদি এখান থেকে আমাদেরকে 30% ইয়ারড্রপ প্রোভাইড করে আপনারা যারা 10,000 কয়েন আর্নিং করেছেন বা এখান থেকে মাইনিং করেছেন, তারা কিন্তু পাবেন 1,000 কিংবা 100 এরকম করে কিন্তু আসছে নোট কয়েন থেকে। সো সেলিয়া টম কয়েন কিন্তু সেম একই কাজটাই করবে। আপনারা হয়তো অনেকে 50 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত মাইনিং করে ফেলেছেন, কিন্তু 10 মিলিয়ন মাইনিং করলে আপনি 10 মিলিয়ন কয়েন পাবেন তা কিন্তু না। এখান থেকে আপনারা কিন্তু যদি 10 মিলিয়ন মাইনিং করে ফেলেন, হয়তো এখান থেকে 1 মিলিয়ন পাবেন, নয়তো বা 1 লক্ষ টোকেন পাবেন। সো এটা ক্লিয়ার, কারণ এদের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, এটা মাথায় রাখবেন। সো আপনারা নিয়মিত মাইনিং করতে থাকুন। জুলাই মাসে কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে, খুব এক্সাইটেড নিউজ। এটাও কিন্তু টম ক্লিকের, আমি প্রথম থেকে বলেছি টম ক্লিকের আপনারা মাইনিং করুন, যার কারণে আমি আপনাদেরকে সবসময় লিগাল যে প্রজেক্টগুলো রয়েছে এগুলো শেয়ার করার চেষ্টা করি। সো আরেকটা বিষয় যেটা হচ্ছে পিক্সেলভার্স নিয়ে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়, কারণ পিক্সেলভার্স অলরেডি একটি ভাইরাল প্রজেক্ট এবং পিক্সেলভার্সের যে ইনভেস্টর ইতিমধ্যে রয়েছে তা আমার মনে হয় না অন্য কোনো এক্সচেঞ্জের কিংবা অন্য কোনো মাইনিং প্রজেক্টে আছে। পিক্সেলভার্স খুবই ভালো প্রজেক্ট। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এদের ইনভেস্টরের মধ্যে কিন্তু 5.5 মিলিয়ন ইউএসডিটি অ্যাড করা আছে। পিক্সেলভার্সে রিলিজ করবে, এটা চিন্তা করতে পারেন আপনি। পিক্সেলভার্সের যে বড় টপিকগুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু আপনারা যদি হিসাব করতে চান, এখানে এদের পার্টনারশিপ কিন্তু অনেক বিগ পার্টনারশিপ, এত বড় পার্টনারশিপ বাবারে বাবা, টেলিগ্রাম বুটের মধ্যে কিন্তু আমি জীবনেও দেখিনি। পিক্সেলভার্স একটি ভালো কয়েন, তাও কিন্তু একটি ভালো প্রাইজের লিস্ট হবে। আপনারা নিয়মিত মাইনিং করবেন, যারা মাইনিং করছেন না ডেসক্রিপশন বক্সে সমস্ত মাইনিং লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে মাইনিং করে নেবেন। পিক্সেলভার্সের বিশেষ করে একটা সবচেয়ে জিনিস ভালো লাগছে আমার কাছে, যে পিক্সেলভার্স যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের কোলাবোরেশনগুলো অলরেডি ট্রাস্ট ওয়ালেট তাদের জন্য কাজ করছে অলরেডি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে কিন্তু আর একদিন বাকি আছে। সো পিক্সেলভার্স নিয়ে যদি বলতে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পিক্সেলভার্স
330K USDT কিন্তু এখানে গিভওয়ে করছে। এটা পর্যন্ত আমি এখনও পর্যন্ত কোনো মাইনিং প্রজেক্টে দেখিনি এভাবে গিভওয়ে করতে, খুবই কম দেখেছি। তো এখানে কিভাবে পার্টিসিপেট হবেন আপনারা, এখানে পার্টিসিপেন্ট হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুরু হয়েছে 17 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে, তার মানে আর একদিন বাকি আছে। এখানে টাইমটা শো হচ্ছে, এখানে একদিন 1 ঘন্টা 39 মিনিট শো হচ্ছে। সো এখানে কারা কারা রেওয়ার্ডটা পাবেন, এখানে বলছে দেখেন রেফারেল অফ 3,30,000 USDT, মানে 4 কোটি টাকা ভাই। বিটুইন দ্য টপ 500 উইকলি লিডার বোর্ড, যারা লিডার বোর্ডের মধ্যে 500 জনের মধ্যে থাকবেন, যে লিডার বোর্ড রয়েছে এরা, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এখানে কিন্তু টপ রয়েছে, এখানে একটা লিডার বোর্ড আছে এদের। লিডার বোর্ডের মধ্যে এই লিডার বোর্ডের মধ্যে যারা 500 নাম্বার থাকবে তাদের এখান থেকে কিন্তু এটা পাওয়াটা খুবই পসিবিলিটি থাকবে। সো এটা বুঝে গেছেন। আরেকটা বিষয় হচ্ছে যাদের ন্যূনতম 4 জন রেফার রয়েছে তারাও কিন্তু এখান থেকে কিন্তু ইজিলি একটি ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখনও যারা মাইনিং করছেন না, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই মাইনিং করে নেবেন। এটাই কিন্তু খুবই ভালো প্রজেক্ট, যেহেতু এটা লঞ্চিংয়ের আগেই কিন্তু গিভওয়ে করছে, তার মানে বুঝে যেতে পারেন আপনারা, আপনার বোঝারই কথা, কারণ আপনারা সকলে মাইনিং করেন, আপনারা সকলে জানেন, এটা না বোঝার কিছুই নেই। এটা কিন্তু খুবই ভাইরাল প্রজেক্ট, খুবই ভালো প্রজেক্ট। তো আশা করছি OpenEX একটি ভালো প্রাইজের লিস্ট হবে, আমরা সকলে এক্সাইটেড থাকছি এটার জন্য। সেলিয়া অলরেডি নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করবে এবং তার সাথে পাশাপাশি অন্যান্য কোলাবোরেশন যেগুলো করবে তারা অন্যান্য এক্সচেঞ্জের লিস্ট আসতে পারে, তখন সেলিয়াটা কিন্তু ভালো একটা প্রাইজের লিস্ট হবে। টম ক্লিকার অলরেডি বলে দিয়েছে ওদের 1 বিলিয়ন সাপ্লাই, 300 মিলিয়ন কিন্তু মার্কেটে আসবে, কারণ 30% করে আনলক করে দিয়ে বলে দিয়েছে, তার মানে 300 মিলিয়ন আসবে, এটা সহজ কথা। তো এটাও কিন্তু আপনাদের ক্লিয়ার, তার মানে টম ক্লিকার একটি ভালো প্রাইজে লিস্টিং হতে যাচ্ছে। সে সাথে পিক্সেলবার্স কিন্তু সবচেয়ে ভাইরাল টপিক হবে, আজকে বলে দিয়েছি আমি। পিক্সেলবার্স সবার যত কয়েন রয়েছে ভোট মাইনিং করছে আপনার টেলিগ্রামে, সবচাইতে কিন্তু ভালো প্রাইজে পিক্সেলবার্সই আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে। তাই এখনই শুরু করে দিন, যদি মাইনিং করে না থাকেন অবশ্যই মাইনিং করবেন। সো আজকের ভিডিও এতটুকু, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আবারও কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।